শুধু আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। তার প্রথমে আপনাদের স্বাগতম জানাই বাংলা টিপস 2026 চ্যানেলে। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যাতে আমরা যারা অনলাইনে ভ্যাট প্রদান করে থাকি এবং শূন্য রিটার্ন যেটা জমা দিয়ে থাকি, সেই শূন্য রিটার্ন মাত্র কয়েক মিনিটে কিভাবে আমরা জমা দেব সেটাই আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। প্রথমে আপনারা ভ্যাট অনলাইন লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এরকম ইন্টারফেস একটা চলে আসবে। এরপরে নিচে দেখুন লগইন অপশন আছে, এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করছেন, সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটাই এখানে ব্যবহার করতে হবে। আমার কাছে মোবাইল নাম্বার দিলাম, তারপর পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে আপনাদের রোবটটা ক্লিন করতে হবে। রোবটটা ক্লিন করার জন্য আপনার সামনে কিছু টপ আপ বক্স এখানে বলতেছে কার। আপনার কারের চিহ্নগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ভেরিফাই অপশন নিচে আছে, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আপনার রোবটটা চেক হয়ে গেল। রোবটটা চেক হওয়ার পর লগইন অপশনে ক্লিক করবেন। একটু ওয়েট করলেই দেখবেন যে আপনার সামনে আপনার অ্যাকাউন্টটা চলে আসছে। এখানে অ্যাকাউন্ট সেভ করতে বলতেছে, আমি অ্যাকাউন্টে সেভ করব না, নেভার দিলাম। নেভার দেওয়ার পর আমার ভ্যাট অনলাইন সার্ভিস আমার অ্যাকাউন্টে প্রবেশ করাবে। একটু টাইম নিচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণে। পপ বক্সে দেখবেন দুটো অপশন আছে, MS খাজা ট্রেডার্স মোবাইল নাম্বার দিতে দেওয়া আছে। নিচে আছে মোস্ট, মানে যে ব্যক্তির নামে ভ্যাট দুইটা নামে এখানে শো করবে। আপনার যে বিজনেসের নামে আপনি অ্যাকাউন্টে খুলছেন, সেই বিজনেসের নামের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখবেন যে ফিলিং অবলিং একটা অপশন আছে, এখানে দেখেন নট ফাইলড। আপনার একটা ফাইল আছে, এই ফাইলের উপরে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখাবে ফ্রম পিরিয়ড টু আপনার ডিসেম্বর 1, 2025, মানে ডিসেম্বর মাসের যে আপনার অনলাইন ভ্যাটটা ছিল শূন্য, সেটাই এখানে জমা দিতে হবে। ডিসেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখের পিরিয়ডটা। ডিউ ডেট হচ্ছে জানুয়ারি 15, 2006, মানে আগামী জানুয়ারি মাসের 15 তারিখে আপনার এইটার ডেট আছে। এর পরবর্তীতে আপনি যখন দিতে চাবেন এটা আপনাকে জরিমানা সহ দিতে হবে। তাই জরিমানা এড়াতে আমরা ডেটের আগেই কিভাবে অনলাইনে ভ্যাট শূন্য রিটার্ন জমা দেব সেই প্রসেসটা আপনাদের দেখাবো আমি। এখানে এর উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে আবার ইন্টারফেস একটা নিয়ে যাবে। একটু ওয়েট করেন, প্লিজ ওয়েট, মানে কিছুক্ষণ একটা টাইম নেবে। কয়েক সেকেন্ডের পরে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে আসবে। আপনার সামনে সম্পূর্ণ মূসকের যে ধারাগুলো সহ সবগুলো ধারায় আপনার সামনে উপস্থিত হবে। আপনি সেটা দেখে আপনার যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে তাহলে আপনি শূন্য রিটার্ন জমা দিবেন। আর যদি আপনার অ্যাক্টিভিটিস থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে অথবা অনলাইনের মাধ্যমে ভ্যাট বা চালান জমা দিয়ে তারপরে আপনাকে ভ্যাটটা সাবমিট করতে হবে অথবা চালানটা সাবমিট করতে হবে। এখানে আমার 100% আগে নিচে দেখেন সেভ ড্রাফট সাবমিট অপশনটা আছে, এই নিচে টেক্সট পিরিয়ড। এখানে নিচে আসার পরে দেখবেন যে এনি অ্যাক্টিভিটিস 3 নম্বর অপশন আছে, এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড। মানে আপনার যদি কোনো অ্যাক্টিভিটিস না থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই নো বাটনে ক্লিক করে আপনাকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর একটা টপ আপ বক্স আপনার সামনে শো করবে, এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনাকে এখন সাবমিটে ক্লিক করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যাদের কোনো অ্যাক্টিভিটিস নেই তারাই সেই শূন্য রিটার্ন বা নো অপশনে ক্লিক করে ভ্যাটটা সাবমিট দিতে পারেন সঠিক সময়ের মধ্যে, অথবা আপনাদের জরিমানা গুনতে হবে। তারপরে এখানে দেখবেন যে আপনার অপশনটা শো করতেছে খাজা ট্রেডার্স। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি নিচে দেখবেন যে জিরো ফিল্ড লেখা আছে। এখানে আবারও যদি ক্লিক করেন, ক্লিক করার পর এই দেখেন আপনার ডান দিকের অপশনে অল ফিল করবেন। অল ফিল করার পরে দেখবেন যে আপনি কত তারিখে এটা জমা দিয়েছেন। এই যে সাবমিশন ডেট দেখেন 7 জানুয়ারি 2026। এর মধ্যে আপনি যে তারিখে জমা দিবেন সেই তারিখের আপনার জমা ডেটটা দেখাবে। এর মাধ্যমে এইভাবে আপনি অনলাইনে শূন্য রিটার্নটা জমা দিতে পারবেন।